আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে কয় তারিখ? 19 তারিখ। তো আজকে 19 তারিখ আর এই তো আমাদের ঘর থেকে ভিডিওটি শুরু করলাম। এখন কিন্তু সকাল 9:30 বাজে। মাত্র রাফি মাদ্রাসায় চলে গেল। ও রেডি করে গুছিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে আর কি আমি ক্যামেরা অন করলাম। তো আপনারা তো সবাই জানেন, গতকালকের ভিডিওতে আমি বলছি রাফির মুসলমানি দিব ইনশাল্লাহ আগামী শুক্রবারে। তো সেটা মুসলমানি দিতে গেলে কিন্তু অনেক পাক পবিত্র, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় চোপড়, খেতা কাপড়, বিছনা সব কিন্তু পাক পবিত্র করা লাগে। তো যার কারণে এই তো বিছানার উপরে যে কাপড় চোপড় ছিল, বিছানার চাদর বিছানো ছিল, তারপরে কম্বল, লেপের কাবার টাবার যা কিছু ছিল সব নিচেই নামাইছি। তো আজকে মানে 2 দিন আছে হাতে সময়, তো 2 দিনে আমি কিছু কাজ ভাগ করে নিয়েছি। তো আজকে অনেকগুলা কাজ আসলে এক হাতে করা, অন্য তো কোনো লোক নাই। তো যার কারণে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে জিনিসপত্র কেনাকাটা করা, সব কিছু কিন্তু আমার একারই করা লাগবে। তো যাই হোক, আল্লাহর জন্য শরীরটা সুস্থ রাখে তাহলে ইনশাল্লাহ পারবো আমি, কোনো ব্যাপার না। শুধু শরীরটা সুস্থ থাকার দরকার আমার। যদিও বা সারাদিন সুস্থ থাকি, রাত হলে ব্যথা জ্বালা যন্ত্রণায় কাতরায়, এটাই হচ্ছে আমার বড় রোগ। তাছাড়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। শুধু সারাদিন কাজ করি, সারাদিন ভালো থাকি, সন্ধ্যার পর থেকে মনে করেন আমার কাতরানো শুরু হয় ভোর পর্যন্ত। তো যাই হোক, আল্লাহ যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক কাজ করব, বড় বড় 5-6টা কাঁথা, কম্বল, লেপের কাভার, তারপরে এগুলো পরিষ্কার করব, বালিশের কাভার টাভার পরিষ্কার করব, তারপরে বালিশ, লেপ এগুলো সব রোদে দেব, দিয়ে তারপরে মনে করেন ঘরের ঝুল ময়লা, রাফির ঘরের ময়লা, আমাদের ঘরের ময়লা সব কিছু একদম পরিষ্কার করে ফেলে তারপরে কালকে যে দেখেন বাক্সর উপরে যে কাপড়, তারপর টেবিলের উপরে যে কাপড় দেখছেন, এইগুলা কালকে পরিষ্কার করব। তো অনেক ধরনের কাজ আসলে, গুড় কেনা, দুধ কেনা, তারপরে বাজার করা, তারপর অনেক কাজ। তো আসলে সেই সব কাজ, তারপরে আমাদের পাড়া কিন্তু অনেক বড়, সেই পাড়ার সব মানুষের দাওয়াত দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিতে হয়, এই সবগুলো কাজ কিন্তু আমারই করা লাগবে। তো যার কারণে অনেক কাজ সামনে, মাথার উপরে অনেক চিন্তা। শুক্রবার আসবে, শুক্রবারে কাজটা সম্পন্ন করব, তারপরে ইনশাল্লাহ মাথা থেকে চিন্তা মুক্ত হব আর কি। তো দেখেন আমি রাফির ঘরটাও কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, কাঁথা কাপড় সব এখানে নিয়ে আসছি। তো ওইটা হচ্ছে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করব এখন। তো ভাবলাম যে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে নিয়ে একটু কথা বলি। তো যাই হোক, চালে অনেক ময়লা ছিল, সিলিং ফ্যানটা অনেক দিন ধরে চালানো হইল না, এখন একটু একটু গরম পড়ছে হালকা, তো এখন আবার চালানো হবে। যার কারণে সিলিং ফ্যানটাও ভেজা কাপড় দিয়ে মুছে ফেললাম, ফেলে টেলে তারপরে যে বিছানার চাদরটা পাল্টালাম, তারপরে কিছু কাপড় আজকে পরিষ্কার করলাম, আর কিছু কাপড় ইনশাল্লাহ কালকে পরিষ্কার করব। তো এখন আনাস এই যে দেখেন শুয়ে বলছে, আম্মু আমার ঘুম পাড়িয়ে দাও। তো ওর ঘুমানোর সময় হয়ে গেছে, তো ওকে আগে খাওয়াইয়ে ঘুম পাড়াবো, তারপরে ইনশাল্লাহ বাদ বাকি অন্য কাজ করব। তো তখন আবার ক্যামেরা অন করব। তো দেখেন আনাসের কিন্তু আমি ঘুম পাড়াইলাম ওই সময়। তো ঘুম পাড়িয়ে মাত্র ঘরের বাইরে আসছি, আর আমাদের টিনের উপরে বিড়াল লাফ মেরেছে, আর বিড়ালের লাফ মারার শব্দ শুনে আনাস ঘুম থেকে উঠে পড়েছে। মানে যখনই একটু ঘুম পাড়াই তখনই মানে শব্দ চারদিক থেকে আসে, আর সেই শব্দে উঠে পড়ে। তো যার কারণে আমি এই যে ডাঁটা শাক নিয়ে আসছিল রাফির আব্বু গতকালকে, এই ডাঁটা শাকটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে খেতে অনেক দিন ধরে মন চাচ্ছিল। রাফির আব্বুর বলে অবশেষে আজকে আর কি আনছে, মানে গতকালকে আনছে। তো সেই শাকটা আমি এখন কেটে কুটে রান্না করব, তারপরে এখনও 2 পাতিল গরম পানি করে কিছু কাপড় ভিজাবো। তো আমি এই যে শাকগুলো কেটে নিচ্ছি, সাথে আনাসও আমাকে সাহায্য করছে, করতে করতে আবার বলছে তোমার একটু ভিডিও করে দেব আমি। তো আমি আবার বলছিলাম যে না, দরকার নেই তোমার ভিডিও করে দেওয়ার। বেছে দিয়েছি। আচ্ছা ওই টাকা নিয়ে আসবে না আবু, বেশিনি তো, বেশিনি ওদিকে খাওয়াতে নিয়ে গেছে না, ফেলাইও না আবু, ফেলাইও না আবু, আমি ভিডিও করছে, ফেলাতে হয় না।
ভিডিও না করলে তো টাকা হবে না। না তুমি তোমার খাবার কিনে দিবেন কি দিয়ে আমি? তো শুনতে পেলেন আপনারা, ওখানে অরিজিনাল ভয়েস রাখিলাম। আনাসে তো মনে করেন দিনে 3 থেকে 4 বার সেই আমাদের ছাগলের বাচ্চার কথা মনে পড়ে, তখনই আমার সাথে এরকম করে। তো হঠাৎ করে ওই শাক কাটতে কাটতে আমার বলছে, জামু এই শাক ছাগলের বাচ্চা খাবে না। তো আমি বলেছি যে ছাগলের বাচ্চা বিক্রি করে দিয়েছি, তাই আর কি ওরকম করছিল। আমার ফোনটা ফেলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল, বলছে তোমার ফোন আমি ফেলিয়ে দেবো, ভিডিও করো না, আমার ছাগলের বাচ্চা কই। তো যাই হোক, এখন এই যে ডাটাগুলো দেখেন ছিলে ছিলে নিচ্ছি, আর পাতাটা রেখে দিলাম, কালকে ভর্তা করব। এই শাকের পাতা ভর্তা করলে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে অনেক মজা লাগে খেতে। সাপ তো দেখেন আমার শাকগুলো কাটা হয়ে গেছে। আর ভেবেছিলাম যে আনাজ বড় হয়ে মনে হয় আমার একটু কষ্ট কমবে, তবে আনাজ আমার যত দিন যাচ্ছে তত এত জ্বালাতন করছে। জ্বালাতন বলতে একটাই, সেটা কি খাবো, মানে 2 মিনিট 5 মিনিট পর পর আমি কি খাবো, আমার খাতি দাও কিছু, আমার খাবার আছে ঘরে, আমার খাবার আছে ঘরে, আমার কি খাতি দিবা, খাতি দাও। এইরকম করে মনে করেন যে কান্নাকাটি করে আমার পাশে সব সময়। আমার এত রাগ হয় তো কোনে কি বলবো আমি, মানে মাঝে মাঝে হাউমাউ করে বসে বসে কান্দি কাজ ফেলিয়ে রেখে। তো আনাস আমার এইভাবে জ্বালাচ্ছে, মানে আমার একদিকে নানান রকমের নানান সমস্যা তো সারা বছর আছেই, তারপরে এখন নতুন করে সমস্যা আবার এইটা হয়েছে, সৃষ্টি হয়েছে, যেটা আনাসের মানে কি খাবো সব সময়। তো যাই হোক, এখানে দেখেন আমি 2 পাতিল পানি গরম করেছি অফ ক্যামেরায়, সেই শাক কাটার পরে পানি গরম করে এখন এই যে সেই বিছানার চাদর, বালিশের কাবার টাবার, তারপরে যে লেপের কাবার, রাফির আব্বুর 2-3টে কাপড় ছিল, সেগুলো সব এক এক করে মাখাচ্ছি বালতিতে। তো দেখেন কাপড়গুলো মাখিয়ে তারপরে আমি অফ ক্যামেরায় মশলা বেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরে আর সরিষা বেটে বুটে তারপরে যে তরকারি ধুয়ে তারপরে মাছে লবণ হলুদ মাখিয়ে একদম চলে আসছি রান্নাঘরে। তো মাটির চুলোয় রান্না করব, আর এত মজা হবে এই ডাটাগুলো রান্না করলে। আমার যে মানে কি বলবো, মানুষের গরুর মাংস খেতে মানে খাওয়ার জন্য যেরকম আফসোস হয় অনেক দিন না খেলে, আমার এই ডাটাটার পরে এরকম। আমার অনেক দিন ধরে মানে পথেঘাটে যখন যাই শহরে ডাটা শাক দেখে রাফির আব্বুর বলি যে একটু দাঁড়াও, একটি ডাটা কিনবো, কিন্তু মনে করেন যে দাঁড়ায় না, কারণ রাফির আব্বুর ডাটা পছন্দ না। আবার মনে করেন যে একদিন আমি দাম করেছি, তবে একটু বেশি দাম চাইলো, যার কারণে কিনিনি। তো এইভাবে করতে করতে আমার এই ডাটাটা খাওয়াই হয়নি, তবে আমার এই ডাটা কিন্তু এত পছন্দ কি বলবো, রান্না করার পরে দেখবেন আরও কত সুন্দর কালার। তো যাই হোক, যে কোনো ছোটোখাটো জিনিস আমার অনেক বেশি পছন্দ, আর সেই পছন্দটা যদি আমি না পাই আমার খুব মন খারাপ হয়, কান্না আসে। তো যেরকম এই যে ডাটাটা মানে এই ডাটা শাকটা কিন্তু খুব বেশি দাম না, মাত্র 15 টাকা দাম। তো এই 15 টাকার ডাটা শাকের জন্য এত কাহিনী আর কি, প্রায় 1 মাস ধরে অপেক্ষা করতে হয়েছে। তো প্রথমে দেখেন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন এক এক করে মাছগুলো ভেজে নেব।
তো দেখলেন তো ডাটা তরকারির কালারটা কত সুন্দর হয়েছিল। তো মাশাল্লাহ দুপুরবেলা গোসল করা, ছেলেদের গোসল করানো, বাদ বাকি সব কাজ শেষ করে এখন হচ্ছে বিকালবেলায় যে দেখেন তো রাফির আব্বু গাড়ি নিয়ে যাবে। তো আমি এই যে কাপড়গুলো ওখানে মেলে দিলাম বাইরে আর কি, ওই যে আমার বালুর গাদার উপরে রশি টাঙাইছি, ওখানে বাউলের বাতাসে তাড়াতাড়ি শুকাই। আর বাড়ির ভিতরে বেশি মানে জায়গা নেই, দুইটা রশিতে সেখানেও কাপড় দেওয়া, তো যার কারণে এখানে একটা রশি টাঙাইয়ে কাপড় মেলিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। তারপরে যে দেখেন এই ভিডিও ফুটেজটা হচ্ছে 2 দিন আগের। তো রাফিয়ার আনাসের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিলাম আর বাড়িতে সস বানাইছি, তো সেইটা দিয়ে মানে খাচ্ছে ওরা 2 ভাই, মাশাআল্লাহ অনেক মজা করে বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক 2 ভাইয়ের খাওয়া দাওয়া দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন সবাই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলু খাও বেশি করে। ভালো লাগছে? খাও।